নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পাকা তালের সুন্দর একটা মোদকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা তালের এই মোদকগুলো এত সুন্দর দেখতে হয় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আপনারা একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না আর আপনাদেরও বানাতে ইচ্ছে করবে। বানানো একদমই সহজ, আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে পাকা তালের মোদক বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পাকা তালের মোদক বানানোর জন্য লাগছে 1 বাটি তালের কাঁধ। আমি আজকে তালের কাঁধ বের করা দেখাচ্ছি না, আপনারা চাইলে আমার আগের ভিডিওতে দেখে নিতে পারেন। আর লাগছে 1 বাটি আতপ চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, আর আমি এখানে নিয়েছি মিষ্টির জন্য খেজুরের গুড়, আমার স্টকে ছিল খেজুর গুড়টা। আর লাগছে একটা নারকেল কোড়া। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটা মোদকের জন্য ডো বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। কড়াইতে আগে জল দিয়ে দিলে তালের কাঁধটা কড়াইতে লেগে যাবে না, তার জন্য আমি একটু জল দিয়ে নিলাম। তারপর তালের কাঁধটা দিয়ে দিলাম। তালের কাঁধটা একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। তালের কাঁধটা একটু ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। তালের কাঁধের সঙ্গে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, শুকনো শুকনো করে একটা ডো বানিয়ে নিয়েছি। কড়া থেকে এখন উঠে উঠে আসছে। নামিয়ে নেব। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন মোদকের জন্য নারকেলের পুর বানিয়ে নেব। আমার 1 বাটি নারকেল করা হয়েছে। একটা নারকেলটা দিয়ে দিচ্ছি, কোড়া নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটির মাপের 1 বাটি নারকেল কোড়া দিয়েছি সেই বাটির মাপেরই হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আখের গুড় দিয়েও করতে পারেন। খেজুরের গুড় দিয়ে করলে টেস্ট বেশি হবে। আখের গুড় চিনি দিয়ে করলেও ভালোই হবে। গুড়ের সঙ্গে নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নারকেলের পুর তৈরি করে নেব। নারকেল কোড়া আর খেজুরের গুড় নাড়াচাড়া করে একটু পাক দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচির বীজ গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচির বীজের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচির গুঁড়ো পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরের সুন্দর একটা সেন্ট আসবে এলাচি গুঁড়ো দিলে, আর শুকোবো না, এরকম একটু নরম নরম থাকবে। এবার নামিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে পুরটা নামিয়ে নিয়েছি। এখন পুরটা একটু ঠান্ডা হতে থাকুক,
ততক্ষণ আমি তাল দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটা এখন মেখে নিচ্ছি। হালকা গরম আছে। তালের কাজ, চালের গুঁড়ো আর ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার তালের ডো থেকে অল্প অল্প করে নিয়ে মোদক বানিয়ে নেব। অল্প করে নিয়েছি, এবার গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার বাটি তৈরি করে নেব। বাটি তৈরি করে নিয়েছি, এবার নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুর দিয়ে দিয়েছি, এবার মুখটা বন্ধ করে দেব। এবার মোদকের শেপ দিয়ে নেব। দিকটা একটু ছুচল পুর ভরে গোল করে, তারপর উপরের দিকটা একটু লম্বা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা শেপ হয়ে গেল। এবার চামচের লম্বা দিক দিয়ে আমি একটু ডিজাইন করে নেব। এরকম করে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে তৈরি করেছি। এইভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। আবার আরেকটা তৈরি করছি, গোল করে তারপর বাটি বানিয়ে নিচ্ছি। এবার নারকেলের পুর দিয়ে দেবো। এবার বাটির মুখ বন্ধ করে দিচ্ছি। এবার গোল করে নিচ্ছি, উপরের দিকটা লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি, এর শেপ দিয়ে নিলাম একটা। এবার এই চামচের পিছন দিক দিয়ে আবারও দাগ দাগ করে দিচ্ছি লম্বা লম্বা করে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ করে নেব।
এই দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো মোদক আমি তৈরি করে নেব। সবগুলো মোদক বানিয়ে নিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই মোদকগুলো নিয়ে ছিদ্রযুক্ত থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এবার ভাপে বসিয়ে দেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল, তারপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপরে এবার এই ছিদ্রযুক্ত মোদকের থালাটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নেব। মোদকগুলো 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। গ্যাস অফ করে দিয়েছি। এবার মোদকগুলো তুলে নেব। পাকা তালের মোদকগুলো নামিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতরটা, খেতেও দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই পাকা তালের মোদকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।